রাস্তা চলছে আর আমাদের শ্যুট এখন মোটামুটি কমপ্লিট। একটা শ্যুট খালি উঠানে গিয়ে দিবা। তো গাইস বাই বাই। এতটা যে মানে বৌদি মেহনত করলো, তোমাদের কেমন লাগেছে এদিকে কেমন লাগলো একটা কমেন্ট করে বলবো, ঠিক আছে গাইস? আর মানে কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। আর আমাদের ক্যামেরাম্যান ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ, এই দেখে নাও, ক্যামেরাম্যান কিন্তু ঘুমিয়ে পড়েছে আর লাস্টে আমি রয়ে গেছি। তো আমরাও আর পারছি না, চোখে মানছে না, 4টা বাজতে চলছে। তো এখন শ্যুট স্টপ দিতে হবে না, করলে তো অনেক শ্যুট আছে, কিন্তু আমাদের লেট হয়ে গেছে। আর যাতে যে কোনো একটা প্রোগ্রাম করলে 15 দিন 20 দিন আগে শ্যুট দিতে হয়, যাতে আরামসে এডিট করে ছাড়তেও ঠিক একটু সময় লেগে যায়। তো গাইস আওয়াজটা শুনে বুঝতেই পারছো সকাল হয়ে গেছে, মর্নিং হয়ে গেছে। এখন বৌদিকে নিয়ে বাইরে গিয়ে একটা শ্যুট দেবো, আর দিয়ে তারপরে দেখি বৌদিকে সবাই মর্নিংয়ে সবাই দেখে কী এক্সপ্রেশন দেয়। আর এখন তোমরা একটা কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগলো এই রূপে। আমাকে এই রূপে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে। তো গাইস সবাই কাছে এটাই মানে আজকে যে বৌদি এত সুন্দর একটা পাঠ নিয়েছে মার, আমাদের মা কালীর যে রূপটা নিয়েছে আজকে উনি, তো ওনাকে কেমন লাগছে একটা কমেন্ট করে বলবে, ঠিক আছে? খুব সুন্দর দিন আর শুভ দীপাবলি। বৌদিকে বলছি হ্যাপি দীপাবলি, সবাইকে বলছি হ্যাপি দিওয়ালি। তো বৌদি অনেক টায়ার্ড হয়েছে, বুঝতে পারছো। আর আমি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আমি করতেছিলাম পাঠটা, কিন্তু আমি আজকে একটু ব্যস্ত হয়েছি, যার কারণে আমি আর তার জন্য এই পাঠটা করলাম না। তো বৌদিকে বললাম বৌদি করো। তো তোমাদের কমেন্টটা অপেক্ষা রইলাম গাইস। বাই বাই। বাই বাই।